আপনি যদি ফার ক্রাই 6, ফোরজা হরাইজন RDR2 কিংবা সাইবারপাঙ্কের মতো গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমগুলো 2K রেজলিউশনে আলট্রা শেডিংয়ে খেলার জন্য একটি বাজেট ফ্রেন্ডলি গ্রাফিক্স কার্ডের খোঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার জগতের আজকের প্রোডাক্ট ওভারভিউতে। আজকে আমরা কথা বলবো গিগাবাইটের এই গ্রাফিক্স কার্ডটি নিয়ে। Nvidiaর GeForce RTX 40 সিরিজের 4060 Ti এই গ্রাফিক্স কার্ডটি গেমারদের মন জয় করতে কতটা প্রস্তুত সেটাই দেখবো আজকের ভিডিওতে। গ্রাফিক্স কার্ডটি নিয়ে বিস্তারিত আলোচনার আগে চলুন কুইক আনবক্সিং করে নেওয়া যাক। উইন্ডফোর্স কুলিং ডিজাইনে তৈরি গিগাবাইটের এই গ্রাফিক্স কার্ডটিতে 3টি 80mm সাইজের ফ্যান রয়েছে। উইন্ডফোর্স কুলিং ডিজাইনের বিশেষত্ব হচ্ছে এর আউটার ফ্যান দুটিতে ক্লকওয়াইজ স্পিন করবে পাখাগুলো, কিন্তু মাঝেরটিতে অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন করবে, ফলে এটি পাওয়ারফুল এয়ার ভর্টেক্স তৈরি হবে, যেটা হিটসিঙ্ক থেকে হিট বের করার ক্ষেত্রে খুব কার্যকর একটি ভূমিকা পালন করে থাকে। কার্ডটি প্রথম দেখাতেই যে দিকটি আমার চোখে পড়েছে সেটা হলো এর বিশাল আকারের হিটসিঙ্ক, যেটা লম্বায় পিসিবির প্রায় দ্বিগুণ। হিটসিঙ্কটির মধ্যে দুটো বড় সাইজের কপার হিট পাইপ রয়েছে, যেটা হিট এক্সস্ট করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে থাকে। 4টি ইনপুট আউটপুট পোর্ট রয়েছে এতে, যার মধ্যে 2টি HDMI পোর্ট এবং 2টি হচ্ছে ডিসপ্লে পোর্ট। এছাড়া RGB ফিউশন ও ডুয়াল বায়োজও রয়েছে এই কার্ডটিতে। এখানটায় ওল্ড 8 পিনের একটি PSU আছে, ফলে পাওয়ার কনজাম্পশনের ক্ষেত্রেও এটি বেশ ইকোনমিক্যাল হবে এমনটাই আশা করা যাচ্ছে। এবারে VRAM নিয়ে কথা বলা যাক। বেস প্রাইসে আপনি VRAM পাচ্ছেন 8GB, তবে 16GB VRAM পেতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে $100 পর্যন্ত এক্সট্রা খরচ করতে হতে পারে, যেটা আমার কাছে একটু বেশি বলেই মনে হয়েছে। এছাড়া আপনি 32MB L2 ক্যাশ মেমোরি পাচ্ছেন। যদি আমরা 3060 Ti এর সঙ্গে তুলনা করি, তাহলে 3060 Ti তে ক্যাশ মেমোরি ছিল মাত্র 4MB, কিন্তু এখানে আপনি পাচ্ছেন 32MB। তবে এখানে এটাও বলে রাখা আবশ্যক যে 3060 Ti তে মেমোরি বাস ছিল 256 বিটের, কিন্তু এখানে আপনি পাচ্ছেন তার ঠিক অর্ধেক, অর্থাৎ 128 বিটের। L2 ক্যাশ মেমোরি বেশি হওয়ার কারণে পারফরমেন্স অনেক স্মুথ হবে, ল্যাটেন্সির পরিমাণ কমে আসবে এবং ওভারঅল ডিভাইসটি কিন্তু অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট হয়ে উঠবে। Ada Lovelace আর্কিটেকচারে AD106 ডাইতে তৈরি এই জিপিইউটি বুস্ট ক্লক করতে পারে 2.54 GHz পর্যন্ত, যার বেস ক্লক স্পিড হচ্ছে 2.31 GHz। Nvidiaর সব লেটেস্ট টেকনোলজি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি এই জিপিইউটিতে আপনি পাচ্ছেন 3rd জেনারেশনের RT কোর্স, 4th জেনারেশনের Tensor কোর, আছে CUDA কোর, Nvidiaর লেটেস্ট Reflex টেকনোলজি, DLSS 3 সফটওয়্যারের সাপোর্ট, আরও আছে AV1 এনকোডার এবং 32MB L2 ক্যাশ মেমোরি। অ্যাডভান্স থার্মাল টেকনোলজির কুলিং সিস্টেমের কল্যাণে এই জিপিইউটির আরেকটি বিশেষ দিক হলো এর লো পাওয়ার কনজাম্পশন। তবে এর পাওয়ার এফিশিয়েন্ট হয়ে ওঠার পেছনে আরেকটি কারণ হচ্ছে এর 128 বিট মেমোরি বাস। মেমোরি বাস কম হওয়ার কারণে এটি কম পাওয়ার কনজিউম করে থাকে। তবে পারফরমেন্সে যে এর কোনো প্রভাব পড়ে না সেটা আমরা আগেই উল্লেখ করেছি, কারণ এতে 32MB L2 ক্যাশ মেমোরি রয়েছে। তাছাড়া খুব বেশি নয়েজ জেনারেশন বা হিট জেনারেশন হতেও দেখা যায়নি এই জিপিইউটিতে, হুইচ ইজ এ বিগ প্লাস ফর দ্য গেম। সবশেষে যদি বলি, এই গ্রাফিক্স কার্ডটির ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউএসপি হচ্ছে এর হার্ডওয়্যার সফটওয়্যার কোঅর্ডিনেশন, যেটা AI পাওয়ার। বিশেষ করে Ada Lovelace আর্কিটেকচারে এর যে বিভিন্ন ফিচার, যেমন 3rd জেনারেশনের RT কোর, 4th জেনারেশনের Tensor কোর, CUDA কোর, Nvidiaর Reflex টেকনোলজি, DLSS 3, যার মাধ্যমে আপনি গেমিংয়ের সময় নতুন ফ্রেম অ্যাড করার সুযোগ রয়েছে। এই ধরনের ফিচারগুলো এই গ্রাফিক্স কার্ডটিকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। সার্বিকভাবে আমার কাছে মনে হয়েছে স্বল্প বাজেটে, অর্থাৎ মিড রেঞ্জে একটি গেমিং পিসি যারা তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটি অপশন হতে পারে RTX 4060 Ti এই গ্রাফিক্স কার্ডটি। এবারে $1 মিলিয়ন প্রশ্ন হচ্ছে, এই গ্রাফিক্স কার্ডটি কি আপনার জন্য? $1 মিলিয়ন তো আমাদের কেউ দিচ্ছে না, তাহলে আমরাও কেন এই প্রশ্নের অ্যান্সার দিতে যাবো? অবশ্য $1 মিলিয়ন পেলে খারাপ হতো না, বাট এনিওয়ে, জোকস অ্যাপার্ট, আসলে এতক্ষণ আমরা চেষ্টা করেছি এই গ্রাফিক্স কার্ডটির ভালো মন্দ বিভিন্ন ফিচারগুলো, বিভিন্ন স্পেকগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে, আপনাদের সামনে তুলে ধরতে, যাতে করে আপনাদের গ্রাফিক্স কার্ড কেনার সময় সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের আজকের প্রোডাক্ট ওভারভিউ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
এবং যারা ইউটিউবে আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা আমাদের পেজটি লাইক করবেন। আশা করি অচিরেই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কম্পিউটার জগতের সাথেই থাকবেন।